সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা, ফাতিহা অর্থ হলো খোলা, শুরু করা, প্রারম্ভ, শুরু। প্রত্যেকটা জিনিসের একটা শুরু। তো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, সূরার নামকরণ করা হয়েছে শুরু। এটা একটা নাম। কারণ কি? এক নম্বরে ইউবদাউ বিকিতাবাতিহা ফিল মাসহাফ, কিতাবকে শুরু করা হয়েছে, কোরআনকে শুরু করা হয়েছে এই সূরা দ্বারা। এজন্য এটার নাম সূরা ফাতিহা। দ্বিতীয় নাম্বার কারণ, এত কথা বললে কেমনে আলোচনা করব? ইউবদাউ বিকিরাতিহা ফিস সালাত, নামাজ আমরা শুরু করি, কিরাত শুরু করি সূরা ফাতিহা দ্বারা, ঠিক না? এর দ্বারা এর কারণে এর নাম হলো সূরা ফাতিহা। সুম্মিয়াত উম্মুল কিতাব। ইমাম বুখারী বলেন কোরআনের মা, কোরআনের মূল হলো সূরা ফাতিহা। এটা ফাজাইল ও বারাকাত আমি যদি আলোচনা করি, আমি কেন সব বক্তারা মিলেও এর ফাজাইল বারাকাত আলোচনা করে শেষ করতে পারবে না। মুসলিম শরীফের 1762 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেন, বাইনামা জিবরিল কায়দুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং জিবরিল এক জায়গায় বসা ছিলাম। সামিআ নাকিদাম মিন ফাওকিহি, হঠাৎ জিবরিল আমিন নবীজি বসা অবস্থায় আকাশ থেকে বিকট এক আওয়াজ শুনতে পাইলেন। ফারাফা রাসাহু, আমার নবী আসমানের দিকে মাথাটা উঠাইলেন। আল্লাহ নবী যখন আসমানের দিকে মাথাটা উঠাইলেন, ফাকালা, জিবরিল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর, হাযা বাবুম মিনাস সামা, আপনি যে বিকট আওয়াজ শুনতে পাইলেন, যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এটা সাধারণ কোন জায়গা না, এটা হলো আসমানের একটা দরওয়াজা। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ কোন, সবাই কোন, আবার বলেন। মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত, যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ বান্দার আমলনামায় 20টা নেকি লিখা দেয়, 20টা গুনাহ ঝরায়া দেয়। সহিহুল জামি হাদিসে রয়েছে। আল্লাহ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে কেমন সওয়াব দেয়, সওয়াবের পরিমাণ কেমন। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের সব ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। একটা সুবহানাল্লাহর এত পাওয়ার। আজকে যে মজলিসে বসছি, এই মজলিসে বসার ফজিলত কি জানেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনার মজলিসে বসলে মানুষের গুনাহ হয়, সওয়াব হয় না। কিন্তু সওয়াবের মজলিসে বসলে সওয়াব তো হয়, পাশাপাশি আল্লাহ গুনাহও ঝরায়া দেন। ঠিক কি না? কি হইল, তালি দিলেন কি আপনারা? মাইক ঠিক হইছে? এইবার ঠিক আছে না? আল্লাহ কবুল করুক। এবার চুপ করেন সবাই, আর পারলে একটু রিভাব দেন, এমনি ওয়াজ করতে পারবো না, গলা বয়ে যাইতেছে। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের সব ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ শুধু করে দেন না। বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ জানায় দেয়, গোলাম, ও গোলাম, জেনে নাও, সওয়াবের মজলিসে বসলে যে শুধু সওয়াব হয় না, না, উলামায়ে কেরামের সান্নিধ্যে আসার পর আমার আল্লাহর নবী বলেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা এই মজলিসে আসছি, কার দয়া আসছি?
জোরে জবাব দেন, কার দয়ায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা জগতের প্রতিপালক। আলহামদু এই শব্দটার তাফসীর ব্যাপক লম্বা, শুধুমাত্র সূরা ফাতিহার এত গুণ। জিবরিল আমিন যখন আল্লাহর নবীকে বললেন, হাযা বাবুম মিনাস সামা, আসমানের দিকে নবী তাকায় রইলেন। এটা সাধারণ কোন জায়গা না, আসমানের দরওয়াজা ফুতিহাল ইয়াউম, আজকে খোলা হইছে। লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, এর পূর্বে আর কোনদিন এই দরওয়াজাটা খোলা হয় না। এই যে খোলা হয়েছে, এর আগে আর কোনদিন খোলা হয় না। নবীর আগ্রহ বেড়ে গেল, আজকে আসমানের দরওয়াজাটা খুললো, এর আগে আর কোনদিন খোলা হয় না। কারণটা কি? ফানাজালা মিনহু মালাকুন, সেখান থেকে একজন ফেরেশতা নেমে আসলো। ফাসাল্লামা, নবীকে সালাম দিল। আল্লাহ নবী অবাক, আসমানের দরওয়াজা খুললো আবার ফেরেশতা নেমে আসলো। জিবরিল আমিন বলেন, পয়গম্বর, হাদা মালাকুন, এটা একটা ফেরেশতা। নাযালা মিনহু, এখান থেকে যে নাজিল হইছে, আল ইয়াউম, আজকে। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, এই ফেরেশতাও এর পূর্বে আর কোনদিন এইখানে নাজিল হয় নাই, প্রথম জমিনে আসছে। আসমানের দরওয়াজাও খুললো প্রথম, ফেরেশতাও নামলো প্রথম। তাইলে কি নিয়ে আসলো ফেরেশতা? বলে, ইয়া পয়গম্বর, ইয়া নবী, শুনে নেন, আবশির বিনূরাইন, আপনার জন্য দুইটা নূরের সুসংবাদ নিয়ে আসছি। সবাই একটু জবাব দেন, কয়টা নূরের সুসংবাদ? আসমানের দরওয়াজা খুললো প্রথম, নবীজির কাছে ফেরেশতা আসলো জীবনের প্রথম। কারণটা কি? দুইটা নূর নিয়ে আসছে। আবশির, নবী সুসংবাদ নেন, বিনূরাইন, দুইটা নূরের সুসংবাদ নেন। নবীজি কয় কি? কয় এক নাম্বার ফাতিহাতুল কিতাব, এক নাম্বার নূরের নাম হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ফাতিহার কি নাম? আর দ্বিতীয় নাম্বার নূরের নাম হলো খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের কিছু অংশ, আয়াত। বুখারী শরীফের 5007 নাম্বার হাদিস। সাহাবায়ে কেরামের একদল চলে গেলেন একটা গোত্রের নিকট। ওই গোত্রের নিকট গিয়া দেখে একজন নেতা বড় অসুস্থ। একজন সাহাবী তারে ঝাড় ফুঁক দিলেন, সাথে সাথে নেতা সুস্থ হয়ে গেল। নেতা এমন খুশি হইলেন, 30টা বকরি হাদিয়া দিল। কয়টা? এবার সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল, কেমনে আমি এখন 30টা বকরি হাদিয়া পাইলাম, ঝাড় ফুঁক দিয়া এটা খাওয়া যাবে কিনা? নবীরে না জিজ্ঞাসা করে খাওয়া যাবে না। সবাই দৌড়ে পয়গম্বরের দরবারে গেলেন, 30টা বকরি নিয়া গিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমরা 30টা বকরি হাদিয়া পাইছি নেতাকে ঝাড় ফুঁক দিয়া। ঝাড় ফুঁক দেওয়ার কারণে নেতা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। এই বকরি আমরা খাইতে পারবো কিনা, হালাল কিনা? আল্লাহর নবী ডেকে বলে, ঝাড় ফুঁক দিছো কি? আমার সামনে আসো। হাদিয়া তো পরের কথা, কে ঝাড় ফুঁক দিছো আগে আমার সামনে দাঁড়াও। নবীর সামনে যখন দাঁড়াইলো, আল্লাহর নবী বলে, কি পরে ঝাড় ফুঁক দিছো? সাহাবী বলে, নবী আমার সূরা ফাতিহা পরে ঝাড় ফুঁক দিয়েছি। আল্লাহর নবী কয়, একা একা খাইবা না, আমারে নিয়ে তোমরা খাইও। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ঝাড় ফুঁক দেওয়ার পর হাদিয়া দিবেন, এটার প্রমাণ বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। হুজুরদেরকে বেশি বেশি, ইমামদেরকে
মাদ্রাসার ওস্তাদদেরকে হাদিয়া দিবেন, খালি পানি পড়া নিয়ে দৌড় দেন, হাদিয়া দিবেন না বেশি বেশি দিবেন তো ইনশাআল্লাহ। আসতে কয় টাকার কথা কইছি না, আসতে কয় জোরে কোন দিবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে হুজুররা চায় না, আল্লাহ হুজুরদের শান্তিতে রাখছে মাশাআল্লাহ, ঠিক না? তবে হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। সিলেটের মানুষ, আপনাদের কি ঘুমে ধরছে? কথার জবাব দেন না কেন, কষ্ট হয়? চলবে কিছুক্ষণ, আজকের আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সূরা ফাতিহা এমন একটা সূরা, লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ইনজিল। সূরা ফাতিহা এমন একটা সূরা, তাওরাতেও নাজিল হয় নাই, জাবুরেও নাজিল হয় নাই, এই সূরা ইনজিলেও নাজিল হয় নাই, এমনকি লাম ইয়ানজিল ফিল কুরআন মিসলাহা, কোরআনের মধ্যেও সূরা ফাতিহার মতো এত সুন্দর কোন সূরা নাই। সূরা ফাতিহা, সূরা ফাতিহার তাফসীর করার মতো সময় নাই। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, আলহামদু দিয়ে আমার আল্লাহ শুরু করলেন। আলহামদু শুরু আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ যাবতীয় প্রশংসা সব হবে একজনের জন্য, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি ওই আল্লাহর, শুধু আল্লাহর জন্য না, ওই আল্লাহর জন্য। ওই যখন বলেন কোন আল্লাহ, এটার তাফসীর করতে হয়। ওই আল্লাহর জন্য, কোন আল্লাহর জন্য, এটা বলার আগে আপনাদেরকে আমি এভাবে বলি, বান্দা, আপনি যখন নেতার পাগল হয়ে যান, আমার নেতা এত ভালো কেন আমার চাল ডাল গম মাইরা খায় না? আমার নেতা ভালো, আমার এলাকার গম চুরি করে না। আমার নেতা ভালো কারণ সে আমাদের রাস্তাঘাট উন্নয়ন করে দিল, এই জন্য আমি তার ভক্ত। আমি অমুক পীরের ভক্ত কেন? তার দরবারে গেলে আমার অন্তর নরম হয়ে যায়, তার সংস্পর্শে গেলে আমার নামাজের কথা স্মরণ হয়। আমি অমুক লোকের ভক্ত কেন? তার ব্যবহার বড় সুন্দর। তাইলে আপনি কারো ভক্ত হইলেন তার গুণ দেখা, ঠিক না? আমার আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহর ভক্ত হবি, আমি আল্লাহরে তোরা মানবি, আমার গুণ না দেখা তোদের মানতে হবে না। আগে দেখ আমি আল্লাহ কেমন আল্লাহ, আমি আল্লাহ কেমন আল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি গোটা জগতের প্রতিপালক। এবার প্রশ্ন আসে, কেমন জগতের কেমন প্রতিপালক? আমি একটা জমির মালিক, জমিটা কত শতাংশ? বলে 10%, 5%। আমি এক এলাকার নেতা, কেমন নেতা? আয়তন কত, জনসংখ্যা কত? আমার আল্লাহ যে প্রতিপালক, কেমন জগতের প্রতিপালক। যদি বান্দা আমি আল্লাহকে, আমার মাওলাকে চিনতে চাও, আমার আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করলে চিনতে পারবা আমার আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ আসমানের সূর্যটা বানাইলেন, আমার আল্লাহ মুস্কি মুস্কি কুদরতের হাসা হাসি। জমিনের 1% মাটি নিয়ে লাফালাফি করো, মারামারি করো, কত কিছু করো, এরপরেও বান্দা তোর মন পড়ে না। আর আমি আল্লাহ পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় বড় সম্পদ আর গ্রহ আসমানে বানায়া রাখছি। তুই এই পৃথিবীর পিছনে পড়ছো। রিবাবটা আপনি চিনেন না? না, রিবাব কারে কয় জানেন না? লং রিবাবটা দিবেন বাজান। হল রুম আছে, দেখেন হল রুম 4, 5, এটা দেন।
আহা, ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝে নাও, ভালো করে জেনে নাও, কেমন আমার আল্লাহ, কেমন আমার আল্লাহ। সূর্যটা আল্লাহ বানাইলেন, দেখতে একটা ফুটবলের মতো মনে হয়, কিন্তু সূর্যটা তো বাহুবল উপজেলার মতো বড়, থানার মতো বড়, ঠিক না? ঠিক না? তাইলে সিলেট বিভাগের মতো বড়, বাংলাদেশের মতো বড়, 56,000 বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এত বড় বাংলাদেশ, এর চেয়েও সূর্য বড় কয়, ভারতের মতো কয় না, না কয় রাশিয়ার মতো কয় না, কানাডার মতো কয় না, তাইলে আমেরিকার মতো না, পৃথিবীর মতো বড় কয় না, না। এরকম একটা দুইটা পৃথিবী না, 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, পকেটে থুন বাড়ি যায় কই, কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যায়। সূর্যটা কত বড়! আমার আল্লাহ কয়, তুই মনে করিস না সূর্যটাই শুধু বড়, না, না, আমি আল্লাহ সূর্যের চেয়েও বড় কিছু বানাইছি। আমি আল্লাহ আসমানে ব্যাটেল জুস নামে একটা তারকা বানাইছি। ওই ব্যাটেল জুস তারকাটা এত বড়, একটা ব্যাটেল জুস তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। কত কোটি? এক একটা তারকা কত বড়! তাইলে ব্যাটেল জুস তারকা আমরা পাইলাম এত বড়। আল্লাহ কয়, তুই মনে করছো তারকা গুলো এত বড়? এক একটা তারকার পেটে অন্য অন্য তারকার গুলো সাইজ কত বড়? কয় এক একটা তারকা এত বড়, কয় সূর্যের মতো সূর্য 10 কোটি, 20 কোটি, 30 কোটি ঢুকে যাইব এক একটা তারকা। আল্লাহ কয়, তুই মনে করছো তারকার চেয়ে বড় কিছু নাই? না, না, আমি আল্লাহ আসমানে গ্যালাক্সি বানাইছি। কোরআনের ভাষায় যাকে বুরুজ বলা হয়, ওয়াসসামা ইদাতিল বুরুজ। আমি আল্লাহ আসমানে বুরুজ বানাইলাম, গ্যালাক্সি বানাইলাম। ওই গ্যালাক্সি কত বড়? এটা একটা টিস্যুর বক্স। আসমানে আল্লাহ এরকম গ্যালাক্সি বানাইছেন গোল গোল। এই টিস্যুর বক্সে যেমন টিস্যু আছে ধরেন 300 পিস বা 200 পিস, আসমানে এক একটা গ্যালাক্সির মধ্যে ওই রকম তারকা। কোন রকম তারকা? যেই তারকা এক একটা তারকার পেটে 20 কোটি 30 কোটি সূর্য ঢুকে যাবে, ওই রকম কয়েক হাজার কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে থাকে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামা جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا আল্লাহ বলে, আমি আল্লাহ গ্যালাক্সি বানাইলাম, এত বড় গ্যালাক্সি বানাইছি, 1000 কোটি তারকা থাকে। বাংলায় যাকে ছায়াপথ বলা হয়, আমরা বর্তমানে যেই গ্যালাক্সির উপরে আছে এটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, পৃথিবীকে উপরে রেখে দিয়েছে। এইরকম গ্যালাক্সি আল্লাহ একটা বা দুইটা বানাইছে নাকি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা এ পর্যন্ত 3.5 কোটি গ্যালাক্সি শুধু আবিষ্কার করেছে। আরো কত হাজার কোটি আছে, হিসাব আছে নাকি? এ মুসলমান ইমানদার, এত বড় আল্লাহ গ্যালাক্সি বানাইছেন, ওই গ্যালাক্সির সাইজ এত বড়। তুই মনে করছ আল্লাহ কয়, তুই মনে করছ আমি আল্লাহ কেমন? আল্লাহ দেখ, তুই মনে করছ এর চেয়ে বড় কিছু আমি আল্লাহ বানাই নাই। না, 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 আমি আল্লাহ আসমানে আবার ব্ল্যাক হোল বানাইলাম। ব্ল্যাক হোল কাকে বলা হয়? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আজীবন পড়ছেন তারকা পতিতের জায়গার আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ কয় ওই জায়গার কসম যেখানে তারকা পতিত হয়। আর তাফসীর পড়েন নাই, আর জানতে চান নাই কেন আল্লাহ কোথায় পতিত হয়, কেন এই জায়গার কসম খাইলেন? আল্লাহ সূর্যের কসম খাইছে, ওয়াশ শামসি ওয়া দুহাহা। সূর্যের কসম কেন
খাইলেন। সূর্য নিয়ে ব্যাপক আলোচনা আছে। আল্লাহ সাধারণ কোন জিনিসের কসম খান না। আল্লাহ বলেন মাওয়াকিন নুজুম, যেই জায়গায় তারকা পতিত হয় ওই জায়গার কসম। ওই জায়গাটা কত বড়? বলে এইরকম গ্যালাক্সি যার মধ্যে কোটি 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 তারকা থাকে, এইরকম হাজার কোটি কোটি তারকা গ্যালাক্সি ওই গর্তের মধ্যে নিমিষেই ঢুকে যায় আর ফিরে আসে না। তাইলে গ্যালাক্সি যেখানে ঢুকে যায়, হাজার কোটি নিহারিকা পুঞ্জ উল্কাপিণ্ড ঢুকে যায়, ওই গর্তটা কত বড়। আমার আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র গ্রহ বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ শনি গ্রহ বানাইলাম, রবি বানাইলাম, আমি আল্লাহ মঙ্গল বানাইলাম, সোম গ্রহ বানাইলাম, আমি আল্লাহ বুধ গ্রহ বানাইলাম, বৃহস্পতি বানাইলাম, নেপচুন বানাইলাম, জুপিটার বানাইলাম, আমি আল্লাহ অ্যান্ড্রোমেডা বানাইলাম, প্রক্সিমা সেন্ট্রাই বানাইলাম, আলফা সেন্ট্রাই বানাইলাম, আমি আল্লাহ এত কিছু বানাইলাম। একবার শুধু বলছি কোন হও, সব হয়ে গেল। কিন্তু তুই আমার কাছে এত দামি, এত মায়ার, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজ কুদরতি হাত দিয়া বানাইছি। আর কত বড় দয়ার আল্লাহ আমার, তার আল্লাহ। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, আমার আল্লাহ কেমন আল্লাহ বলে গোটা জগতের প্রতিপালক। এই জগতের গণনা করে শেষ করা যাবে না। হ্যাঁ বাবা, এই জগতের গণনা করে শেষ করা যাবে না। ও মুসলমান ইমানদার, জগতের যদি আমি তাফসীর শুরু করি, শুধু আমি কসম করে বলতে পারি, আমি না শুধু গোটা বাংলার সব বক্তারাও যদি আল্লাহর এই সব কিছু নিয়ে, পৃথিবী নিয়ে গবেষণা শুরু করে দেয়, আল্লাহর আসমান নিয়ে গবেষণা শুরু করে দেয়, আমরা সব বক্তারা আল্লাহর প্রশংসা বলতে শুরু করব, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আমার আল্লাহ বলে বান্দা, গোটা দুনিয়ার সব সমুদ্রের পানিগুলো কালি বানাও। ওই তুমি বান্দা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগরের সব পানিগুলো কালি বানায় নাও, গাছগুলো কলম বানায় নাও। আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও, তোমার কলমের কালি ফুরায়া যাবে, কলমগুলো সব ফুরায়া যাবে, আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। জবান খুলে বলেন কে মহান? আরো জোরে বলেন কে মহান? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান, কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবান খুলে জোরে একবার সবাই আওয়াজ দিয়ে বলেন কে মহান? জোরে পড়েন আল্লাহু আকবার।
হাত উঠান, বলেন হাত উঠান, সবাই বলেন সবার বড় কে?